আমরা এখন চলে এসেছি মেমারির পরমানন্দ দাতব্য চিকিৎসালয়। তো এই হচ্ছে দাতব্য চিকিৎসালয়। এখানে পুরোটাই দাতব্য চিকিৎসালয়। পুরোটাই দাতব্য, হ্যাঁ, খুব অল্প, মানে চোখ কাটানো কিছু সামথিং টাকা নাই। আচ্ছা আচ্ছা। এখানে মোটামুটি চোখের ডাক্তার থেকে মেডিসিন ডাক্তার আছে, হোমিওপ্যাথি আছে, আচ্ছা, দাঁতের ডাক্তার আছে, ডেন্টাল, ফিজিওথেরাপি, ফিজিওপ্রেশার, আকুপাংচার, সব কিছুই হয়। মন্দির সংলগ্ন এরিয়া যখন আপনারা ঘুরে চলে আসবেন, ঘুরে চলে আসার পর ঠিক এই জায়গাটায় রয়েছে গোশালা। চলুন গোমাতাদের দর্শন করে। প্রত্যেকটা মন্দিরে যখন এই গোশালা আমি পাই, দেখুন পুরো গোশালায় কত গোমাতা রয়েছে। গোমাতাদের একবার আপনারা দর্শন করুন, দেখুন। কাঠ চেরাই হচ্ছিল যে সমিলটা দেখিয়েছি, সেই সমিলে এরকম কাঠ চেরাই করে এখানে নিয়ে আসে জ্বালানির জন্য। দেখুন কত কাঠ চেরাই করে নিয়ে এসছে। এগুলো রান্নার কাজে ইউজ করা হয়। কত বড় বড় কড়াইয়ে রান্না হয়। কড়াইয়ের সাইজগুলো দেখুন একবার। এই বিরাট বড় বড় কড়াইয়ে রান্না হয়। আর ওই হচ্ছে উনুন। ভোগ প্রসাদের আদৌ কোনো ব্যবস্থা রয়েছে কি না? প্রসাদে দেওয়া হয়েছে প্রথমে অন্ন, আর এটা হচ্ছে বাঁধাকপি। প্রসাদ যেটা দেওয়া হয়েছিল, প্রথমে দেওয়া হলো অন্ন এবং ডাল, তারপর দেওয়া হলো বাঁধাকপি। বেশ ভালো ছিল, আমার তো বেশ ভালো লাগলো। আপনারা এখানে আসুন, আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। আর এখানে প্রসাদ কিন্তু বিনামূল্যে দেওয়া হয়। এবার আসি আপনাদেরকে থাকার কথায়। আপনারা থাকবেন কোথায় যদি এইখানে আপনারা আসেন? সেক্ষেত্রে এই যে দেখেন একটা অতিথি নিবাস রয়েছে, বা আপনারা বলতে পারেন গেস্ট হাউস। গেস্ট হাউসে আপনাদের থাকিবার সুব্যবস্থা রয়েছে। তার জন্য আপনাদেরকে যে অফিস রয়েছে, অফিস বা কার্যালয়ও বলতে পারেন, মহারাজদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। তবে মহারাজরা আপনাদেরকে থাকবার ব্যবস্থা করে দিতে পারেন। কারণ এখানে যেহেতু চিকিৎসালয় রয়েছে, হাসপাতাল রয়েছে, তারা যারা এখানে ডাক্তার দেখাতে আসেন তারা এখানে থাকতেও পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে মানে কোনো রকম চার্জ কিন্তু দিতে হবে না। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কলকাতায় শীত বেশ জাঁকিয়ে পড়েছে। এই জাঁকিয়ে পড়া শীতের মধ্যে ছুটির দিনে একবেলার জন্য হলেও কোথাও ঘুরে আসতে মন করে। সেই জন্য আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিওর সন্ধানে। আজকে চলুন আপনাদেরকে নিয়ে যাব পূর্ব বর্ধমানের পরমানন্দ মন্দিরে। সেখানে কি করে আমি যাচ্ছি, সেখানে কি কি রয়েছে, ভোগ প্রসাদের আদৌ কোনো ব্যবস্থা রয়েছে কি না, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন হাওড়া স্টেশন থেকে শুরু করা যাক আজকের এই ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটা বেশ ভালো লাগবে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 5 নম্বরে বর্ধমান লোকাল। এই বর্ধমান লোকাল যেটা ছাড়বে 8টা 5-এ, এই বর্ধমান লোকালটা দাঁড়িয়ে রয়েছে। এই বর্ধমান লোকালে করে আজকে আমরা চলে যাব মেমারি স্টেশনে। সমস্তটাই স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটা স্কিপ না করে। চলো সাথে থাকো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। আমাদের ট্রেন ছাড়লো ঠিক 8টা 10-এ। হাওড়া থেকে মেমারির দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার পথ। পথে পড়বে 26টা স্টেশন, সময় লাগবে 2.5 ঘন্টা মতো। হাওড়া স্টেশনকে আমরা অতিক্রম করে চলে গেলাম। চলুন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। থেকে 80 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মেমারি স্টেশনে। এখান থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে অটো টোটো কী পাওয়া যায় সেটা দেখবো, সেটা ধরে চলে যাব আমরা পরমানন্দের আশ্রমে। আপাতত এই ট্রেনটা চলে যাচ্ছে সোজা বর্ধমান জাংশনে। মেমারি পরের স্টেশন বর্ধমান জাংশন। সীতাভোগ এবং মিহিদানা শহর বা ল্যাংচার শহর বলা যায়, সেখানে পৌঁছে গেল ট্রেনটা। আমরা নেমেছি এই 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ওভারব্রিজে আমরা উঠব। উঠে
আমরা এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে অটো টোটো কী পাওয়া যায় সেটা ধরে সোজা চলে যাব পরমানন্দ মন্দিরে। তো এই যে রাস্তাটা যাচ্ছে এই ব্রিজের ওপর দিয়ে আমরা হাঁটছি, ব্রিজের ওপর দিয়ে হেঁটে গিয়ে আমরা সোজা নামবো, নেমে আমরা চলে যাব বাস স্ট্যান্ডে। এই ওভারব্রিজে পার করে আমরা চলে এলাম, আর পার করে চলে এলে এখানে বাস স্ট্যান্ড রয়েছে, আর এখান থেকে আমরা বাস ট্রেকার ধরবো, ট্রেকার ধরে সোজা চলে যাব পরমানন্দ মন্দিরে। আপাতত এই হচ্ছে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য এখানে প্রচুর টোটো পাওয়া যায়, টোটোগুলো তো বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। এই হচ্ছে স্টেশনের রাস্তা, স্টেশনের রাস্তা ধরে এই দিকে সোজা চলে গেলে বাস স্ট্যান্ড। আপাতত আমরা বাস স্ট্যান্ড অবধি হেঁটেই যাব, হেঁটে গিয়ে সেখান থেকে ট্রেকার ধরবো, ট্রেকার ধরে সোজা চলে যাব বনগ্রাম মন্দির। তো বন্ধুরা স্টেশনের রাস্তা ধরে আমরা এলাম, এই রাস্তা ধরে এদিকটা এলে এখানে লেখা আছে মেমারি নতুন বাস স্ট্যান্ড, লেখাটা অনেকটাই ফেড হয়ে গেছে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব বাস স্ট্যান্ডে। তো চলুন আপনাদেরকে বাস স্ট্যান্ডে নিয়ে যাই। এই পাশ দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাব বাস স্ট্যান্ডে। তো আমরা এই রাস্তা ধরে সোজা চলে এলাম, এই রাস্তাতে চলে আসে এই যে দেখছেন এই এরিয়াটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে বনগ্রামের ট্রেকার ছাড়ে, তো একবার আমি জিজ্ঞাসা করি যে বনগ্রামের ট্রেকারটা কোথা থেকে ছাড়ে। এখানে দেখুন লাইন দিয়ে প্রচুর ট্রেকার দাঁড়িয়ে রয়েছে, সেই ট্রেকারগুলোতে উঠতে হবে, সেই ট্রেকারগুলোকে জিজ্ঞাসা করে নিতে হবে, জিজ্ঞাসা করে তারপর চলে যেতে হবে বনগ্রাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মেমারি বাস স্ট্যান্ডে, আর এই যে ট্রেকারটা দেখছেন এই ট্রেকারটা বনগ্রাম মোড় যাবে। বনগ্রাম মোড় যেতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট, আর ভাড়া পড়বে মোটামুটি এই 25 টাকা মতো। এই ট্রেকারে আমরা এখন উঠে যাব। তো বন্ধুরা আমরা এই ট্রেকারে এখন উঠে পড়বো, আর ট্রেকার ছাড়ার টাইম হয়ে গেছে, তো ট্রেকারে চলুন উঠা যাক। তো বন্ধুরা আমরা এই বনগ্রাম মোড়ে এসে পৌঁছে গেছি। বনগ্রাম মোড় থেকে এই যে দেখছেন এখানে টোটো পাওয়া যাচ্ছে, তো টোটো করেও যাওয়া যায়। টোটো করে গেলে মোটামুটি 7-8 মিনিট লাগবে, হেঁটে গেলে মোটামুটি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আর এখানে যে টোটোগুলো যাচ্ছে, আচ্ছা বনগ্রাম থেকে যে মন্দিরটা রয়েছে কত টাকা লাগে ভাড়া? 10 টাকা। কতক্ষণ লাগে? মিনিট 5। আচ্ছা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মেমারির পরমানন্দ দাতব্য চিকিৎসালয়। তো এই হচ্ছে দাতব্য চিকিৎসালয়। তো এখানে কেমন কি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন ভেতরে যাওয়া যায়। তখন লেখা আছে পরমানন্দ মিশন হেলথ সেন্টার, আর এই হেলথ সেন্টারে এই আমি প্রবেশ করলাম। তো দেখুন এখানে লেখা আছে পরমানন্দ মিশন স্বাস্থ্য কেন্দ্র বনগ্রাম, আর দেখুন লেখা মেডিকেল স্টোর্স। সামনে রয়েছে কফি সেন্টার, আর এখানে রয়েছে স্বাস্থ্য ক্যান্টিন। অনেকটা বড় পরিসর নিয়ে এই হাসপাতালটা কিন্তু রয়েছে। আমি এখানে কিছু পেশেন্টকে পেয়ে গেছি, আমি একজনের থেকে জিজ্ঞেস করবো, আচ্ছা আপনি কি এখানেই থাকেন? না, পাশে না, এটা বনগ্রাম, তো এই 2 কিলোমিটার আমাদের সামন্তিগ্রাম। আচ্ছা, তো আপনি এখানে ডাক্তার দেখাতে এসেছেন? ডাক্তার দেখাতে এসেছি। আচ্ছা, এখানে কি পুরোটাই দাতব্য চিকিৎসালয়? পুরোটাই দাতব্য, হ্যাঁ, খুব অল্প, মানে চোখ কাটানো কিছু সামথিং টাকা না এলে। আচ্ছা আচ্ছা। আর কবে থেকে এখানে আসার? আমি আসছি এখানে প্রায় 2016-17 সাল থেকে। আচ্ছা, এখানে কীভাবে কী করা হয়? কীভাবে কী করা হয়? এখানে সব রকম চিকিৎসা করা হয়। সব রকম চিকিৎসা হয়? সব রকম। আচ্ছা, ধন্যবাদ। বন্ধুরা আমরা এখানে সিকিউরিটি দাদাকে পেয়েছি এবং এখানে একজন স্টাফকে পেয়েছি। তো এনাদের থেকে একটু জেনে নেব এখানে কীরমভাবে পরিষেবাটা পেশেন্টরা নিয়ে থাকে, একটু যদি বলেন। এখানে মোটামুটি চোখের ডাক্তার থেকে মেডিসিন ডাক্তার আছে, হোমিওপ্যাথি আছে, আচ্ছা, দাঁতের ডাক্তার আছে, ডেন্টাল,
ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি, আকুপাঙ্কচার সব কিছুই হয়। ভবিষ্যতে এই বিল্ডিংগুলো হয়েছে মানে অর্থোপেডিক প্লাস মানে হার্টের জন্য স্পেশালিস্ট ব্যবস্থা করা হচ্ছে। এখানে আসবেন মোটামুটি 8টা থেকে, এখানে কাউন্টার আছে, 8টা থেকে কাউন্টার খুলে 30 টাকা দিয়ে শুধু টিকিটটা কাটতে হয়। তারপর নিজে নিজে যে ডিপার্টমেন্টটা দেখবে সে, আর হোমিওপ্যাথির জন্য কোনো পয়সা করে নেওয়া হয় না। আচ্ছা, শুধু 30 টাকা দিয়ে টিকিট করলেই হয়ে যাবে? হ্যাঁ, হোমিওপ্যাথির জন্য পয়সা করে নেওয়া হয় না, মেডিসিনও ফ্রি, সব ফ্রি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। পরমানন্দ হাসপাতাল থেকে এগিয়ে এসে এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই এখানে যেটা দেখতে পাচ্ছি হোমিওপ্যাথি হাসপাতাল রয়েছে এবং সামনেই রয়েছে লাইব্রেরি বা অন্যান্য যে অফিস কাউন্টার সেগুলো রয়েছে। পুরোটাই কিন্তু এখানে দাতব্য চিকিৎসালয়, বিনামূল্যে এখানে ডাক্তার দেখায়। দেখুন এখানে লেখা আছে পরমানন্দ মিশন অরফ্যান ডেভেলপমেন্ট প্রজেক্ট, আর এটাই হচ্ছে হাসপাতাল। তো আপনাদের যেটা বলছিলাম, এটা হচ্ছে পরমানন্দ মিশন লাইব্রেরি এবং চড়াইবেতি কার্যালয় পরমানন্দ মিশনের। আর একটু যদি আমি এগিয়ে যাই, এখানে রয়েছে পরমানন্দ মিশন স্কুল, ইংলিশ মিডিয়ামের পুরো স্কুলটা। স্কুলের পরিসরটা দেখুন কতটা বড় এরিয়া নিয়ে এই স্কুলটা রয়েছে। মিশন স্কুল দিয়ে বেরিয়ে এই রাস্তাটা বেশ অনেকটা জায়গা জুড়ে, এবং দেখুন দুদিকে গাছ দিয়ে সাজানো রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গাটা। আপনাদেরকে স্কুলটা দেখালাম, স্কুলটা দেখানোর পর বিশাল বড় একটা বট গাছ, আর বট গাছের নিচে বেশ সুন্দর একটা মন্দির। মন্দিরে দেখতে পাচ্ছি গুরু পরম্পরাতে ছবি রয়েছে। একটু যদি আপনাদের জুম করে দেখাই, জাস্ট দেখুন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা আছে গুরু মহারাজদের ছবিগুলো। স্কুলে আপনাদের দেখানোর পর স্কুলের রাস্তা ধরে আপনারা যখন আসবেন, আসার পরে দেখবেন এখানে লেখা আছে পরমানন্দ কুটির এবং পরমানন্দ মন্দির। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর দেখুন বাগানে কত ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, চন্দ্রমল্লিকা, ডালিয়া ফুলগুলো দেখুন কি অপরূপ লাগছে। চলুন আরও ফুল দেখাই আপনাদের। ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ। মিশনের দুই ধারে বেশ সুন্দর ফুলের গাছ রয়েছে, ফুলের বাগানে সুসজ্জিত রয়েছে। এছাড়াও ফুলের বাগান ছাড়াও নানান রকম গাছে সুশোভিত শান্ত নিরিবিলি পরিবেশ। এবার আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি মন্দিরের দিকে। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে মোটামুটি এগিয়ে গেলে মূল মন্দিরে প্রবেশ করা যায়। চলুন আপনাদের মন্দিরটা দর্শন করাই। বন্ধুরা আপনারা দেখছেন এই যে এত সুন্দর অপরূপ একটা মন্দির, এই মন্দিরে রয়েছেন পরমানন্দ মহারাজ ধ্যানস্থ অবস্থায় রয়েছেন। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন অপরূপ লাগছে, মহারাজকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন এনারা, দারুণ। নিচে তো রয়েছে গুরু পরমানন্দের একটা বিগ্রহ, এবং এইখান দিয়ে ওপরে উঠে যাব। ওপরে উঠে চলুন আপনাদের দেখাই। দেখুন সিঁড়ির ধাপগুলো কি সুন্দর, পুরো দেখুন শ্বেত পাথরের সিঁড়ি। আমি এখন দ্বিতলে চলে এসেছি। দ্বিতলে দেখুন পরমানন্দর আরেকটি মূর্তি রয়েছে, এবং সামনে মঙ্গল ঘটের উপর লেখা রয়েছে ওং। খুবই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, বেশ ভালো লাগলো দেখতে। আর এছাড়াও এখানে প্রণামী বাক্স রয়েছে, আপনারা চাইলে প্রণামী দান করতে পারেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এই মন্দিরের পাশে আরেকটি মন্দির রয়েছে। এই মন্দিরে কে রয়েছেন চলুন আপনাদেরকে দেখাই।
এই মন্দিরে বিরাজ করছেন গুরু পরমানন্দ স্বয়ং, এছাড়াও রয়েছে গুরু পরম্পরা। আর এছাড়া আমি দেখতে পাচ্ছি শিব ঠাকুর রয়েছেন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা রয়েছেন। আর দেখুন দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের একটা ছবি রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। আর এখানেও গুরু পরম্পরাদের একটা ছবি রয়েছে। বেশ সুন্দর। আপনারা যখন আসবেন এখানে আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। এত সুন্দর একটা ফ্রেম আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখুন। গুরু পরমানন্দের এই মন্দিরে আপনাদের গুরু পরমানন্দের দর্শন তো করালাম। পরমানন্দ দর্শন করানোর পর এখানে দুটো মন্দির রয়েছে, আর ঠিক সামনেই রয়েছে বিশাল বড় যজ্ঞবেদী। দেখুন ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো। আর এই মন্দিরে বিরাজ করছেন শিব ঠাকুর। চলুন শিব ঠাকুরের দর্শনটা আপনাদের করে দিই। দেখুন এখানে সাদা শিব ঠাকুর রয়েছেন শিবলিঙ্গ রূপে, ফুল দিয়ে পুজো করা হয়েছে, বেশ সুন্দর লাগলো। আর ওই পারে এখানে আচ্ছা এইখানে রয়েছেন নন্দী মহারাজ দেখুন। আর ওই পারে রয়েছেন গুরু পরম্পরাদের ছবি। চলুন আপনাদেরকে গুরু পরম্পরাদের দর্শনটা করাই। এই মন্দিরটিও শ্বেত পাথরে নির্মাণ। দেখুন এখানে ভেতরে রয়েছেন গুরু পরম্পরা, বেশ ভালো লাগলো। মন্দির সংলগ্ন এরকম একটা বিশাল বড় পুকুর রয়েছে। পুকুরটা জাস্ট দেখুন, অসাধারণ। জল একদম টলটলে পরিষ্কার। পরমানন্দ মন্দির থেকে যখন আপনারা বেরিয়ে আসবেন, বেরিয়ে আসতে গিয়ে এদিকে একটা কংক্রিটের রাস্তা রয়েছে। কংক্রিটের রাস্তার এক পাশে যেটা দেখতে পাচ্ছি খড়ের গাদা রয়েছে। জাস্ট একবার দেখুন কি অপরূপ লাগছে দেখতে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর চলুন একটা জিনিস আপনাদেরকে দেখাই। খড়ের গাদার ঠিক পাশেই রয়েছে সমিল, অর্থাৎ কাঠ চেরাই হয়। দেখুন কত কাঠ রাখা রয়েছে। এই আশ্রমের জ্বালানি হিসেবে এখানে কাঠ চেরাই করে রাখা হচ্ছে। চলুন আপনাদের একটা কাঠ চেরাইয়ের জায়গাটা দেখাই। এখানে প্রচুর কাঠ রাখা, লোকে চেরাই করছে। আচ্ছা এই যে মেশিনটা দেখছেন এতে কাঠ চেরাই, অর্থাৎ এটা একটা স মিল। মন্দির সংলগ্ন এরিয়া যখন আপনারা ঘুরে চলে আসবেন, ঘুরে চলে আসার পর ঠিক এই জায়গাটায় রয়েছে গোশালা। চলুন গোমাতাদের দর্শন করি। প্রত্যেকটা মন্দিরে যখন এই গোশালা আমি পাই, দেখুন পুরো গোশালায় কত গোমাতা রয়েছে। গোমাতাদের একবার আপনারা দর্শন করুন। দেখুন প্রচুর গোমাতা রয়েছেন এখানে। আশ্রম প্রাঙ্গণে এরকম একটা বিশাল বড় গোশালা রয়েছে, যেখানে 50টির ওপর গোমাতাদের আমি দর্শন করালাম আপনাদের। আর এছাড়াও এদের চাষের যে জমি সেটাও রয়েছে প্রায় 100 বিঘা। যেমন ধরুন এই যে এইখানটায় এদের চাষের জমি রয়েছে প্রায় 100 বিঘার ওপরে। আর এদের যে মূল মন্দির সেটা রয়েছে প্রায় 60 থেকে 70 বিঘার ওপরে। চলুন আপনাদের একবার কাছ থেকে এদের জমি এরিয়াটা দেখাই। এরিয়াটা একবার জাস্ট দেখুন, বিশাল এরিয়া, বিঘে বিঘে জমি এদের রয়েছে। দেখুন আমি আপনাদেরকে মন্দির চত্বর এবং গুরু পরমানন্দের সমস্ত বিগ্রহ দর্শন করালাম, এবং এখানে যে স্কুল রয়েছে সেটাও দর্শন করালাম। চলুন এবার আপনাদের ভোজনালয়টা দর্শন করাই। এই যে দেখুন এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা ভোজনালয় পরমানন্দ মিশন। বিশাল বড় ভোজনালয় রয়েছে অনেকটা পরিসর জুড়ে। আগত ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন।
একটি বিরাট বড় হল ঘরে প্রসাদ কক্ষ রয়েছে। যেমন জুম করে একটু দেখুন, ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করছেন। এই আশ্রমে এরকম ছোট ছোট ভাইয়েরা প্রসাদগুলো বিতরণ করে থাকে। ভালো লাগে এগুলো করতে? মন খারাপ লাগে না বাড়ির জন্য? আচ্ছা, আমাদেরকে প্রসাদে দেওয়া হয়েছে প্রথমে অন্ন, আর এটা হচ্ছে বাঁধাকপি। এরপর কী রয়েছে সবটাই দেখাবো। আর একটা জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাই, যাদের নিচে বসতে অসুবিধা, দেখুন চেয়ার টেবিল হয়েছে, তারা এই চেয়ার টেবিলে বসতেই পারেন। দর্শক বন্ধুরা, আমার প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। প্রসাদ বেশ অপূর্ব হয়েছে। প্রসাদের তো কোনো রিভিউ হয় না, রিভিউ করাটাও উচিত না, তবু বলে রাখি প্রসাদ যেটা দেওয়া হয়েছিল, প্রথমে দেওয়া হলো অন্ন এবং ডাল, তারপরে দেওয়া হলো বাঁধাকপি। বেশ ভালো ছিল, আমার তো বেশ ভালো লাগলো। আপনারা এখানে আসুন, আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। আর এখানে প্রসাদ কিন্তু বিনামূল্যে দেওয়া হয়, এবং এইখানে যারা প্রসাদ বিতরণ করছে তারা এই আশ্রমেই থাকে। ছোট ছোট ভাইগুলো এখানে প্রসাদগুলো বিতরণ করে থাকে। জিনিসটা বেশ ভালো লাগলো আমার। তখন আপনাদেরকে কাঠ চেরাই হচ্ছিল যে সমিলটা দেখিয়েছি, সেই সমিলে এরকম কাঠ চেরাই করে এখানে নিয়ে আসে জ্বালানির জন্য। দেখুন কত কাঠ চেরাই করে নিয়ে এসছে, এগুলো রান্নার কাজে ইউজ করা হয়। আর একটু দেখাই চলুন, কত বড় বড় কড়াইয়ে রান্না হয়। কড়াইয়ের সাইজগুলো দেখুন একবার। এই বিরাট বড় বড় কড়াইয়ে রান্না হয়, আর ওই হচ্ছে উনুন। একটু জুম করি তাহলে বুঝতে পারবেন, দেখুন একবার। আর যত কাঠ দেখছেন সমস্ত বন জঙ্গলে কাঠ কেটে এখানে রাখা হয়েছে, কাঠ চেরাই করে এখানে রান্না হয়। আর ওই দূরে একটা উনুন রয়েছে যেখানে রান্না হয় ভোগ প্রসাদ। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে সমগ্র মন্দির অর্থাৎ পরমানন্দ মন্দির দর্শন করালাম, এবং তার পারিপার্শ্বিক পরিবেশে কী রয়েছে সমস্তটাই দর্শন করালাম ভোগ প্রসাদ সহ। এবার আসি আপনাদেরকে থাকার কথায়। আপনারা থাকবেন কোথায় যদি এইখানে আপনারা আসেন? সেক্ষেত্রে এই যে দেখেন একটা অতিথি নিবাস রয়েছে, বা আপনারা বলতে পারেন গেস্ট হাউস। গেস্ট হাউসে আপনাদের থাকিবার সুব্যবস্থা রয়েছে। তার জন্য আপনাদেরকে যে অফিস রয়েছে, অফিস বা কার্যালয়ও বলতে পারেন, মহারাজদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে, তবে মহারাজরা আপনাদেরকে থাকবার ব্যবস্থা করে দিতে পারেন। কারণ এখানে যেহেতু চিকিৎসালয় রয়েছে, হাসপাতাল রয়েছে, তারা যারা এখানে ডাক্তার দেখাতে আসেন তারা এখানে থাকতেও পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে মানে কোনো রকম চার্জ কিন্তু দিতে হবে না। যদি আপনারা থাকেন দীর্ঘ সময় ধরেও, আপনারা যখন রুম ছেড়ে দেবেন, ডোনেশন বাবদ মহারাজকে খুশি হয়ে কিছু দিলেও দিতে পারেন, জোর জবরদস্তি কিছু নেই। তো এই যে দেখছেন লেখা আছে পরমানন্দ মিশন অতিথি নিবাস, গ্রাম পোস্ট অফিস, বনগ্রাম, জেলা পূর্ব বর্ধমান। আর এখানে যদি রুমের কথায় আসি, রুমে দেখুন নিচে রুমগুলো রয়েছে পরপর দোতলায় এবং তিনতলায়, কারণ নিচে রয়েছে গ্যারেজ, এখানে গাড়ি থাকে আশ্রমে। আর প্রচুর রুম রয়েছে, রুমের কিন্তু অভাব নেই। আপনাদেরকে জাস্ট কথা বলে নিতে হবে মহারাজদের সঙ্গে, কথা বলে নিলে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন যদি আপনাদের মনে হয়। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে মেমারির পরমানন্দ আশ্রমে আধ্যাত্মিক পরিবেশ, এখানে কি করে আসবেন, এখানে আদৌ ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি না, এখানে রাত্রি যাপনের কী ব্যবস্থা রয়েছে, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা বেল আইকনও রয়েছে, বেল আইকনটা প্রেস করে দেবেন, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো আপনার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে, নতুন আপডেটের সাথে, অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটি নেবো। ভালো থাকবেন, সেফ থাকবেন, বাই।